হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমার অনেকগুলো কেকের অর্ডার আছে, তার মধ্যে থেকে হচ্ছে ফার্স্টে ডল কেক। তো এটা হচ্ছে একটা সারপ্রাইজের কেক। একটা আপু আমাকে ওমান থেকেই অর্ডার করেছে, ওনার হয়তো বা ফ্যামিলি কারোর জন্য এটা অর্ডার করেছে। তো কেকটা এখন ডেলিভারির জন্য চলে যাবে। আমার বেকিং এর কাজে মানে কেক একটা ডেলিভারি ছিল, ওটার মধ্যে হচ্ছে ফুলের দরকার ছিল। তো ইরফানকে বলেছিলাম যে আসার সময় আমার জন্য যাতে ফুল নিয়ে আসে। ও এটা আসার সময় নাকি ওর দিকে সবাই তাকাই আছে, মানে ফুল দেখে ও কার জন্য ফুল নিয়ে যাচ্ছে, আজকে কাকে প্রপোজ করবে। কোন একটা মেয়ে নাকি জিজ্ঞেস করতেছে ভাইয়া আপনি কোথায় যাবেন ফুল দেখাতে, নাকি সবাই নাকি ওর দিকে তাকিয়ে আছে। তো আজকে কাকে প্রপোজ করবি? করবো আর কি, রাস্তাঘাটে র্যান্ডমলি কেক মেয়ের জন্য। কেকটা কি মেয়ের জন্য? মেয়ে গায়ে হলুদ আমার নামে হয়েছে আমি তো এখন হচ্ছে আমি ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে কেকটা ডেকোরেশন করে নেব। তো ডিজাইনটা দিয়েছে ভাইয়ার বার্থডেতে, শাকিল ভাইয়ার বার্থডেতে আর কি, আমার বড় ভাইয়ার বার্থডেতে আমি যে কেকটা ডেকোরেশন করেছিলাম সেম টু সেম ওই রকমই আপু আমাকে ডিজাইনটা দিয়েছেন। আর আপু কিন্তু আমার রিপিট কাস্টমার, উনি কিন্তু এর আগে আমার কাছ থেকে অনেকগুলো কেক নিয়ে গিয়েছেন। তিনটা নিয়ে গিয়েছে। একবার অর্ডার করেছিল, মানে যেদিন ওনার কেকটা লাগবে তার 3 থেকে 4 ঘন্টা আগে মেবি আমাকে অর্ডার করেছিল। তখন আমার প্রচুর অর্ডার ছিল, ওই দিন 5টা কি 6টা কেক অর্ডার ছিল। তখন আমি কেকটা নিতে পারিনি, অর্ডারটা নিতে পারিনি। তো মেবি মানে ওই দিন আমার 5টা কেকেরই অর্ডার ছিল, যার কারণে এত চাপ ছিল। আপুর অর্ডারটা আমি আসলে ক্যান্সেল করে দিয়েছিলাম, না হলে ওটা সহ হলে 4টা কি 5টা হয়ে যেত, এটা সহ 4-5টা হবে। আপু আমাকে কেক অর্ডার করেছে। তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিম্পলের মধ্যে আমার কাছে এই ডিজাইনটা বেশ ভালো লেগেছে, আর রেড কালার আর হোয়াইট কালারের মধ্যে কিন্তু বেশ মানায়। এরপরে হচ্ছে এই ডিজাইনটার অর্ডার ছিল কেকটার। তো এটা কিন্তু একটু দূরে গিয়েছে, সহি সালামতে পৌঁছাতে পেরেছি। আর এটাও কিন্তু একটা সারপ্রাইজের কেক ছিল। প্রচুর পরিমাণে সারপ্রাইজের কেক থাকে। আসলে আমরা সব সময় বলি যে প্রিয়জনের সাথে ভালো সম্পর্ক থাকে না, এর সাথে ভেজাল ওর সাথে ভেজাল। আমার কাছে যেসব অর্ডারগুলো আসে সেগুলো আসলে যখন আমি পাই তখন আমি চিন্তা করি মানুষের সম্পর্ক কিন্তু এখনো হাজার গুণে ভালো আছে। ননদকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক অর্ডার করে, এরপরে হচ্ছে শাশুড়িকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক অর্ডার করে, এমনকি শাশুড়ি ছেলের বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক অর্ডার করে। এখনো কিন্তু হাজার হাজার মানুষের মনের মধ্যে কিন্তু সবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, তারপরে সম্মান সবকিছুই আছে। হয়তো বা 2-1 জনের কারণেই কিন্তু সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। বলে যে এখনকার সমাজে আগের মতো ভালোবাসা দেখা যায় না, আগের মতো মহব্বত দেখা যায় না। এখন কিন্তু বলতে গেলে আগের মতো সবই আছে, হয়তো বা 2-1 জনের কারণে পুরো সমাজ নষ্ট হচ্ছে। মানে আপনারা হয়তো বা শুনলে অবাক হয়ে যাবেন, শ্বশুর শাশুড়ির জন্য অ্যানিভার্সারির জন্য মানে ছেলে বউ মানে কেক নিয়ে যাচ্ছে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই জিনিসটা যখন মানে যাদের জন্য নিয়ে যাচ্ছে ওনারা যখন ফিল করবে তখন কিন্তু ওনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যখন আমার কাছে অর্ডার আসে তখন আমি তো মনে মনে চিন্তা করি এখনো মানে আগের মতো মানে সম্মান ভালোবাসা সব কিছুই আছে। তো এখন হচ্ছে আমি স্যুপ নুডলস খাচ্ছি। এটার রেসিপি হচ্ছে আমার ভাবির রেসিপিতে এটা মেরিন তৈরি করেছে। ভাবি কিভাবে তৈরি করেছে আমি জানি না, এটা অসম্ভব মজার। মেরিন হচ্ছে বাসায় গিয়েছিল, তখন ভাবি নাকি ওকে স্যুপ নুডলস তৈরি করে খাইয়েছিল। ও এসে বলছে ভাবি এরকম এরকম স্যুপ নুডলস তৈরি করেছে, অনেক মজা হয়েছে। তো সেম টু সেম আমাকে তৈরি করে খাওয়ালো, আমার কাছেও বেশ ভালো লেগেছে। ইনশাআল্লাহ ভাবি কিভাবে তৈরি করেছে, ভাবির হাতের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করেছে। আসলে অনেক বেশি স্পাইসি হয় আর অনেক বেশি মজার হয়, খুবই ভালো লেগেছে। আর নাকি খুবই ইজিলি এটা তৈরি করা যায়, খুব বেশি সময় লাগে না। ছোট থেকে বড় সবাই আপনারা এটা পছন্দ করবেন।
লিফট নাই এখন। আগে যাবে যে আস্তে 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 এ পানি পানি মিহি আর মিনহাকে আমাদের বাসায় রেখে আমি আর মেরিন যাচ্ছি মিমি সুপার মার্কেটে। মেরিন হচ্ছে কয়েকদিন আগে একটা বোরকা বানাতে দিয়েছিল, তো ওর বোরকাটা সেলাই করা হয়ে গিয়েছে, ওটা আনতে যাব। এরপরে হচ্ছে আমি একটু গোল্ডের দোকানে যাব। আমার মানে কানের দুল একটা হচ্ছে পিছনের যে মানে ইয়া থাকে স্প্রিং এর মতো, বাহিরের দেশেরগুলো তো এরকম ঘুরানো পেঁচানো আর কি, ওটা পড়ে গিয়েছিল বিছনার মধ্যে, পরে আমি আর পাইনি। তারপরে হচ্ছে ওটা এভাবেই পড়েছিল ঝুমকা টাইপের আর কি, তবে মানে ঠিক করব করব করে করাই হচ্ছে না। আজকে যেহেতু আসছে, অনেক সময় তো আসে আসলে মনে থাকে না যে গোলটা একটু ব্যাগের ভিতরে নিব, মনেই থাকে না এই জিনিসটা, ছোটখাটো জিনিস তো, সেই কারণে আজকে একদম মনে করে নিয়েছি যে আজকে এটা ঠিকই করব। মানে ভিতরের যে মানে স্প্রিং এর মতো যেটা পেঁচানো প্যাচ থাকে ওটা আমি কিনে নিব একটা। তো আমরা চলে এসেছি মিমিতে। তো মিমিতে কিন্তু আমার মামার দোকান আছে, গোল্ডের দোকান, আমার আম্মুর হচ্ছে চাচাতো ভাই। তো আপনারা যারা গোল্ড কিনতে চান তারা কিন্তু অবশ্যই আসবেন মিমি সুপার মার্কেটে। দোকানের নাম হচ্ছে পূরবী জুয়েলার্স। তো ফার্স্টেই আমরা বোরকাটা নিয়ে নিচ্ছি। বোরকাটা খুবই সিম্পল ডিজাইন দিয়ে তৈরি করতে দেওয়া হয়েছে, আমরা রেডিমেড কিনিনি, বানাতে দিয়েছিলাম। ডিজাইনটা শুধুমাত্র ছোট ছোট একটা ডিজাইন ফুলের মতো, ওটা এমব্রয়ডারি করা ছিল, কোনো স্টোনের কাজ ছিল না, মানে একদমই সিম্পল ছিটা ছিটা ছিল মানে ডিজাইনটা। তো এটা এখন নিয়ে যাব আমরা। আর এই বোরকার দোকান থেকে আমরা সবসময় বোরকা বানাই, বেশ ভালোই হয় বোরকাগুলো, ওনাদের সেলাইও কিন্তু ভালো। তো এরপরে হচ্ছে পূরবী জুয়েলার্সে চলে এসেছে আমার মামার দোকানে। তো এই যে আমার কানের দুলিটা, এটা হচ্ছে মানে পিছনের একটা ইয়েটা আমার পড়ে গিয়েছে, আমি আসলে ছোট ছোট জিনিসগুলো পড়লে পাওয়াই যায় না, এই বিদেশি জিনিসগুলো কিন্তু ভারী হয়। তো মামা বলছিল যে এটা নাকি এখানে বানানো যাবে না, মানে প্যাচ যেটা ওটা নাকি এখানে করা যাবে না, মানে ওনাদের বিদেশি যেগুলো ছিল প্যাচ এক্সট্রা ওগুলো দিয়ে ট্রাই করেছিল, তবে এগুলো ঢিলা হচ্ছিল, ভালোভাবে ফিটিং হচ্ছে না। তো বললো যে এটা হচ্ছে পিনে তৈরি করে ফেলতে হবে, মানে পিন দিয়ে মানে যেটা করে সেভাবে তৈরি করতে হবে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে গোল্ড আছে, এটা কিন্তু অনেক নাম করা একটা দোকান। যারা চট্টগ্রামে থাকেন তারা হয়তো বা অনেকবারই এই দোকানে এসেছেন, শপিং করেছেন, তারপরে হচ্ছে জানেন, নতুন করে কিছুই বলার নেই আসলে আমার। তো এরপরে হচ্ছে মামা আমাদের জন্য কফি নিয়ে এসেছে, আমরা এখন কফি খাবো। বাসা থেকে অবশ্য চা খেয়ে বের হয়েছিলাম। তো ওখান থেকে কাজটা শেষ করার পরে আমি বের হয়ে গেলাম, আমি যাব হচ্ছে ইয়ার দোকানে, মানে যেখানে হচ্ছে সোফার কাপড় পাওয়া যায় ওখানে যাব। নর্মালি হচ্ছে আমি যেটা সোফা বানাতে দিয়েছিলাম ওখানে স্যাম্পলের মধ্যে যে কাপড়টা ছিল ওই কাপড়টা নাকি নাই, ওনারা ওই সেম টু সেম দিতে পারবে না। তো অন্য আরো কয়েকটা ডিজাইন আমাকে পাঠিয়েছে, ওগুলো আমার কাছে ভালো লাগেনি। তো ওনারা আমাকে বলেছে যে ওনারা যেখান থেকে কাপড় কিনে ওখানে গিয়ে আমাকে পছন্দ করে দিতে, তো এখান থেকে ওনারা কাপড়টা নিয়ে যাবে, এরপরে সোফাতে বসাবে। তো আমি চাচ্ছিলাম ক্রিম কালার টাইপের কাপড় বসাতে, তো আমার কাছে এটা ভালো লেগেছে এই কালারটা। তবে আমি যেটা দিয়েছি এটা থেকে ডিজাইনটা আর একটু ডিফারেন্ট ছিল, তো এই কালারগুলো আসলে বসালে ভালো লাগে। আর একটু হালকা ছিল, এটা একটু গাঢ়, তবে যেটা দিয়েছে ওটা আর একটু হালকা। তো আমাদের হচ্ছে যেহেতু অনেক বেশি টাইম লেগেছে, আমরা কয়েকটা জায়গায় গিয়েছি, আমাদের অনেক খিদা লেগেছে। তো কি খাবো চিন্তা করছিলাম, তখনই দেখি যে মানে পিৎজা হাট, আশেপাশে আর কিছুই দেখছিলাম না। মার্কেট আছে, মার্কেটে ঢুকলে তো দেখা যাবে পরে যেতে হবে, তারপরে মার্কেটের খাবার অত বেশি ভালো লাগে না, তাই চিন্তা করলাম পিৎজা হাট থেকে পিৎজাটা ট্রাই করে দেখি। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পেজ থেকে কিন্তু পিৎজা ট্রাই করে দেখেছি, শুধুমাত্র টেস্ট বোঝার জন্য কার পিৎজা কেমন। তো চিন্তা করলাম পিৎজা হাটেরটা টেস্ট করা হয়নি, আজকে পিৎজা হাটের পিৎজাটা একটু টেস্ট করে দেখবো। তো এখানে হচ্ছে আমরা পিৎজা দেখছিলাম কোনটা কোন প্রাইস, তো মোটামুটি ভালো লেগেছে আমার কাছে এখানকার পিৎজাগুলো। তো এখানে হচ্ছে আমাদের পিৎজা চলে এসেছে, আমরা যেহেতু দুইজন, আমরা 6 ইঞ্চির একটা পিৎজা অর্ডার করেছি।
এরপরে হচ্ছে ব্রেড, চিজ ব্রেড। আমার কাছে চিজ ব্রেডটা খুবই খুবই মজা লেগেছে। আসলে অনেক বেশি গরম ছিল চিজ ব্রেডটা, আর এত বেশি টেস্টি ছিল। জানি না ওরা কি দিয়ে বানিয়েছে, একটু মচমচে ছিল চিজ ব্রেডটা, অনেক মজা লেগেছে আমার কাছে। আমার কাছে কিন্তু বিভিন্ন ইয়ারগুলো টেস্ট করতে ভালো লাগে, যেহেতু আমি কিরকম বানাচ্ছি সেটাও বোঝা যাবে, আর বাহিরে কিরকম বানাচ্ছে সেটাও বোঝা যাবে। তখন দেখা যাবে অনেক কিছুই শেখা যাবে এখান থেকে। তো এখানকার বেকের সম্বন্ধে আপনাদেরকে একটু বলি। এগুলো কিন্তু ওভেনে বেক করে নাই, এগুলো হচ্ছে চুলার মধ্যে বেক করেছে। নর্মালি হচ্ছে তন্দুর টাইপের যে এগুলো থাকে ওগুলোর মধ্যে বেক করেছে, যার কারণে উপরে ইয়াটা হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ যা যা দিয়েছে সবই একদমই গ্রিন গ্রিন ছিল, কাঁচা কাঁচা ছিল। উপরে কোনো তাপ আসেনি, শুধুমাত্র নিচের তাপে চিজটা মেল্ট হয়েছে। তো টেস্টের দিক দিয়ে বলবো হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমাদের কাছে। তবে আমার কাছে ক্যাপসিকাম পেঁয়াজগুলো কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না, একটু হালকা যদি হয় তাহলে ভালো লাগে। হয়তো দেখে বুঝতে পারছেন পেঁয়াজগুলো একদম স্বচ্ছ, তারপরে হচ্ছে ক্যাপসিকামও একদমই স্বচ্ছ, কাঁচা কাঁচা ছিল। আর চিকেনটা হচ্ছে একটা সাইডেই দিয়েছে ওনারা, আর এটা হচ্ছে বারবিকিউ চিকেন। তো বারবিকিউ চিকেন থেকে কিন্তু একটা ফ্লেভার আসে, সেটা হচ্ছে বারবিকিউ সস থেকে। অনেকের কাছে হয়তো বা বারবিকিউ সসটা কেমন জানি লাগবে, আমার কাছে এরকম লাগে, সসটা কেমন জানি লাগে বারবিকিউ সসটা। তবে যেহেতু বারবিকিউ পিৎজা, বারবিকিউ সস তো দিতেই হবে। এরকম ঘুরা 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 পুরা মাথা মিতে দিয়ে দিব দে এলা এলা বেচা কালারে এলা ইন্ডিয়ার গদিতে দিছ না, ইন্ডিয়ার গদিস, ইন্ডিয়ার গদিস এই সুন্দর লাগদান জুনটু পাখি রে, মাশাআল্লাহ। মাব্বা মাব্বা তোমাকে আমি। তুমি এখন কোথা থেকে আসতেছো? নানু বাসা থেকে? ও মা গো, আমি ফলি গেল হয় ও মাম্মা মাম্মা। বুড়ি বুড়ি একটা, এটা একটা বুড়ি 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 সার্কেল দেখাচ্ছে, সার্কেল। বাউ বাউ বাউ, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমার জন্টু মানিককে। বুড়ি বুড়ি বুড়ি, এটা একটা বুড়ি, পাকনা বুড়ি। এগুলো তোমাকে কে গিফট করছে? খালামুনি, খালামুনি, খালামুনি গিফট করছে। আচ্ছা তোমাদের জন্য যে ওয়েফার আনি তোমরা একটু খাওয়াতে না? আপনারা চাইলে বেবিদের জন্য সুন্দর সুন্দর মাথার ক্লিপ, ব্যান্ড এগুলো নিতে পারেন। এগুলো কিন্তু বিউটি অল ইন ওয়ান পেজে কিন্তু অ্যাভেলেবেল আছে। অনেক কিউট কিউট ছোটো ছোটো বেবিদেরকে পরলে কিন্তু অনেক ভালো লাগবে। তো পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা সবাই ভিজিট করবেন বিউটি অল ইন ওয়ানে। ওখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, বিউটি প্রোডাক্ট আছে। আর মিহি যে মাথার ব্যান্ডটা পরেছে ওটাও কিন্তু আছে, ওটার মধ্যে টোটাল 3টা কালার আছে। ওকে দিতে হবে। ভ্যানিলা ফ্লেভার, চকলেট ফ্লেভার আনবে তোমাদের। এই যে তুমি দুইটা নিছো, আরো লোবো আল্লু জায়গা নেই এত। এই না এটা পাউডার গুড ফেলে দিয়ে ফেলে ইয়ারে তা পার কালো তো সাথ দেবে। খানা ভিডিও দেখা না চানি দেখা মাঝে যে বিছিয়ে ইয়ে এভাবে খায় ওরা, ওরা এভাবে খায়। দেখি কিভাবে খায়, বার্গার কিভাবে খায়।
আম্মু কিভাবে খায় ওরা? এই যে দাও দেখো, তুমিও শিখে নাও কিভাবে খাইতে হয়। অভিনয় মামা, ওরা এভাবে খায়। একটু দেখাও তো ওরা কিভাবে খায়, একটু দেখাও তো মামা, একটু দেখাও তো, দেখাও তো ওরা কিভাবে খায়। মাম্মাকে দেখাতে হচ্ছে কিভাবে খায় ওরা, কিভাবে খায়। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, দেখাও তো ওরা কিভাবে খায়, দেখাও তো, দেখাও।